হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। তালের বড়া, তালের পায়েস, তালের পিঠে খেয়েছি, এবার তালের গজা তৈরি করে আজকে দেখো। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি আওয়াজ করে কতটা খাস্তা হয়েছে। এখানে আমি দু রকমভাবে করেছি, একটু রসগোল্লাভাবে আর একটি কুরকুর করে খাওয়া যাবে সেরকমভাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। মেজারিং কাপের 5টা থাকে, তার মধ্যে যে বড় কাপটা হয় সেই কাপের 2 কাপ হবে ময়দাটা। এখানে দিচ্ছি সামান্য কালো জিরে, আর দিচ্ছি 1 চিমটি লবণ দিলে কোনো মিষ্টি জাতীয় জিনিসে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এখানে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এখানে ময়াম দেওয়ার জন্য তেলটা খুবই জরুরি, আর ময়ামটা ভালো হতে হবে, না হলে কিন্তু খাস্তা হবে না, খেতেও ভালো হবে না। তো ময়াম দিয়ে ভালো করে হাতের সাহায্যে ভালো করে কিন্তু ময়দাটার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুঠো করে দেখছি যে ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। তো মুঠো হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে এখানে আমি তাল নিয়ে নিয়েছি। যে কাপের তেল দিলাম সেই কাপের কিন্তু 2 কাপ মতো তালের রস নিয়ে নিয়েছি। আর এখানে তালের পাল্পটা আমি একবারে জল ছাড়া সুন্দরভাবে করে নিয়েছি, যাতে কোনো জল না থাকে। জল থাকলে তালটা বেশি দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে ময়দাটা নরম হয়ে যাবে। এই হাত দিয়ে দেখাচ্ছি কতটা ঘন। অল্প অল্প করে নিয়ে সুন্দরভাবে একটি ডো বানিয়ে নেব। আর এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি তালের যে পাল্প তাতেই কিন্তু সুন্দর মাখানো হয়ে যাবে আর কালারটা দারুণ চলে আসবে। দেখুন আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, কালারটা অসম্ভব সুন্দর লাগছে। যে তালের যে অ্যাকচুয়াল কালার সেটা কিন্তু চলে এসেছে। তো সুন্দরভাবে মাখিয়ে এটিকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তালের যে পাল্পটা আমি করেছিলাম তা পুরোটাই আমার লেগে যাচ্ছে, সামান্য যেটুকু ছিল সেটুকু দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। গজা তৈরি করার যেরকম পারফেক্ট ডো আমাদের প্রয়োজন ঠিক সেরকমই কিন্তু করেছি। তো এটি হয়ে গেছে। এবার এটিকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তার আগে তেলটা একটু গরম করতে দেব। তেল গরম করার জন্য কিন্তু খুব বেশি তেল গরম করলে গজা কিন্তু ভালো হয় না, সেই জন্য সামান্য একটু গরম করতে করতে তারপর দিতে থাকবো। এখানে দেখুন একটা একটা করে আমি বেলে নিচ্ছি। আর বেলাটা কিন্তু খুব বেশি মোটা করব না, খুব বেশি পাতলাও করব না, মাঝারি সাইজে। দেখুন কতটা রেখেছি, ঠিক ওরকমই কিন্তু হবে। এবার ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি গজার আকারে। আপনারা এটা সরু সরুও করতে পারেন বা একটু মোটা করেও করতে পারেন। দেখুন তেলটা সামান্য একটু গরম হয়েছে, ঠিক সেই অবস্থায় আমি একটু একটু করে দিতে থাকবো। আর সবগুলো দিয়ে একদম কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। কিন্তু জোর দিলেই কিন্তু পুড়ে উঠবে, ভিতর থেকে ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। সেই জন্য একদম লো ফ্লেমে ধীরে ধীরে কিন্তু ভাজতে হবে। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তালের গজা কিন্তু খুবই টেস্টি হয়। গজা তো আমরা এমনি চিনির গজা যেটা খেয়ে থাকি। কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার এটিকে আমি তুলে নিচ্ছি একটি থালার মধ্যে। একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম কুরকুর কুরকুর করে খেতে থাকবো। আরও একটি বেলে নিচ্ছি, এরকম করে সবগুলো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। আর একসঙ্গে সুগার সিরাপে দিয়ে তারপর তুলে নেব। তো এখানে দেখুন সবগুলো তোলা হয়ে গেছে, আর কতটা খাস্তা হয়েছে সেটা আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন। এখানে দেখুন 1 কাপ জল নিয়ে নিয়েছি, আর ছোট যে কাপে তেল নিয়েছিলাম সেই কাপের 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এবার ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। যতটুকু ফুটতে শুরু করবে তখন দেখতে হবে যে খুব যেন চিটচিটে ভাব চলে না আসে, সামান্য একটু আঠা ভাব এলেই কিন্তু আমি গজাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। কতটা খাস্তা হয়েছে দেখুন, ভেঙে দেখাচ্ছে একটু। এই দেখুন, এই দেখুন সঙ্গে ভেঙে যাচ্ছে। এখানে আমি 2 ভাবে বানিয়েছি। কিছুটা আমি দিয়েছি দেখুন একটু রসালো থাকতেই আমি নামিয়ে নেব, আর কিছুটা আমি কিন্তু শুকনো করে নামাবো। তো প্রথমেই দেখুন এরকমভাবে এবার নামিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই শুকিয়ে যাবে। তো এটিকে একটু ট্রেতে নিয়ে নিলাম। কতটা সুন্দর লাগছে দেখুন, একদম রসালো হলেও মচমচে কিন্তু হবে, আর খেতে খুব মজাদার। এই দেখুন একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি।
কতটা খাস্তা হয়েছে দেখুন। এই দেখুন ভেঙে যাচ্ছে সঙ্গে সঙ্গে, একদম ভিতরটাই দেখুন। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি আওয়াজ করে কতটা খাস্তা হয়েছে, একদম মচমচে হয়েছে। এই দেখুন, এবার আমি একটি ট্রেতে পরিবেশনের জন্য সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে তালের বড়া করা হয়, তালের পিঠে করা হয়, তালের গজা একবার করে খেয়ে দেখি। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ লোকালে উঠে আমি গজা খেয়েছিলাম, এত ভালো লেগেছিলো যে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক করেছিলাম। তো সেই জন্য আজকে শেয়ার করে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, আর ভিতরটা একদম তালের কালার চলে এসেছে, একদম অপূর্ব। আর খেতে কিন্তু একবার তালের সুন্দর স্বাদ, দারুণ। তো অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপি কেমন হয়েছে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গজাগুলো শুকনো করার সময় আপনাদের দেখানো একটু হয়নি, রসটা একটু শুকিয়ে নিলেই কিন্তু এরকম তৈরি হয়ে যাবে। তো দুরকমভাবেই খেতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে প্লিজ ফলো করবেন, প্লিজ।